নামাজ হলো মেরাজ শরীফ, আরে নামাজিরা নই রে গরিব, ঠিক না বলেন? নামাজ হলো মেরাজ শরীফ, আরে নামাজিরা নই রে গরিব। জান্নাতের চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতের চাবি পাবে বলছে রাসূলে। আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িবে, বলেন না? আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িবে, আর নামাজেতে খোদার দিদার বাইগে জুটিবে, নামাজেতে খোদার দিদার বাগে জুটিবে। আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িবে, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িবে। আরে নামাজিরা আল্লাহর মেহমান, আরে হাসরতে পাবে সম্মান, ঠিক না বলেন? নামাজ হলো নামাজিরা আল্লাহর মেহমান, আরে হাসরতে পাবে সম্মান। ফুল সিরাত পার হইবে তারা বিজলির আকারে, ফুল সিরাত পার হইবে তারা বিজলির আকারে। আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িবে, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িবে। আলহামদুলিল্লাহ বলে। নামাজ পড়লে লাভ না লস? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এইদিকে যাইতাম না, যে তাহলে অন্যদিকে যাবো ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, এই দুনিয়া হইছে ক্ষণস্থায়ী। এই দুনিয়া কি বলেন? ক্ষণস্থায়ী। আখিরাত চিরস্থায়ী। দুনিয়া হইছে ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়াতে আজীবন কেউ থাকে নাই, আর কেউ থাকবেও। এই দুনিয়ার জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে। কেউ আছে? এই দুনিয়াতে কেউ আজীবন থাকে নাই, আর কেউ থাকবেও না। কেউ থাকবে না, সবাই চলে যাবে, সবাই বিদায় হয়ে যাবে। তার কারণ কেউ যদি থাকতে চায়, আল্লাহ কি তারে রাখবো? কেউ থাকতে চাইলে আল্লাহ রাখবে? একবারে মরণ নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, এটা শুধু একজন, তিনার নাম হয়েছে আমাদের রব আল্লাহ তাআলা। আল্লাহ কি ঘুমায়? বলে আল্লাহ ঘুমায়? আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন আপনারা? মূসা আলাইহিস সালাম আল্লাহর লগে কথা কইতো। কোন জায়গায় কথা কইতো? তুর পাহাড়ে। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। মূসা আলাইহিস সালাম জায়গা কইতেছে, আল্লাহ তুমি কি তা ঘুমাও না? সুবহানাল্লাহ দেন না? আল্লাহু আকবার। আল্লাহ ঘুমায়? হ্যাঁ। আল্লাহ কো, মূসা একটা গ্লাস দিয়া পানি লও। কি গেছে? একটা গ্লাস দিয়া পানি লইতে গেছে। আল্লাহ ঘুমে, আল্লাহ কয় মূসা কাছে, আল্লাহ ঘুমের লগে তোমার পানির কি মিল আছে? তোমার জিজ্ঞেসি ঘুমাওনি না না ঘুমাও, তুমি গেলে পানি লো। আল্লাহ কয়, মূসা যা কইছি তা কর। মূসা তাড়াতাড়ি গেলে গ্লাস দিয়ে পানি দিয়েছে। লয়ে রাখ। লয়ে রাখছে। কতক্ষণ? লয়ে রাখ যতক্ষণ না ঘুমো। মূসা আলাইহিস সালাম অনেকক্ষণ পানি দিয়ে রাখতে দেখবেন, কেউ যদি শুধু শুধু একা একা বয়া থাকে, বইসা থাকতে ভালো লাগে না কিছুক্ষণ পর? এরকম জুমা না? তো মূসা পানি নিয়ে নেবে, জিমাইতেছে। আল্লাহ ধমক মারছে, ধমক জন মারছে, সাথে সাথে মূসা লাফ দিয়ে উঠছে। পরে মূসার হাত থেকে গ্লাসটা পড়ে গেছে। সর্বনাশ! কি হলো? আল্লাহ কয়, মূসা কি করলি? কি হয়েছে? তোমারে বলছি পানি হাতে রাখতে, তোমাকে বলছি ফালাইতে। আল্লাহ ঘুমাইছিল, পানিটা পড়ে গেছে। আল্লাহ কয়, মূসা তুমি হাতের মধ্যে পানি নিয়ে রেখেছো, এই কারণে একটু ঘুমাইছো,
ঘুমানোর কারণে তোমার হাত থেকে পানি পড়ে পানিটা নষ্ট হয়ে গেছে। মুসা রে, আমি যদি ঘুমাইতাম আর আমার কোনো বান্দা বিপদে পড়ে যদি ডাকতো, আমি আল্লাহ ঘুমাই থাকলে মানে বান্দার অবস্থা কাইল হয়ে যেত, দুনিয়া ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা বলে? এই কারণে মুসা, আমি আল্লাহ কোনোদিন ঘুমাই না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, বান্দারে আমার তন্দ্রাও নাই, ঘুমও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমায় না। আল্লাহ কি করে না? আপনারা এই কয়জন শ্রোতা থাকলে আমার চলবো ইনশাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জুরুগেন। তার কারণ কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে তার নামে একটা ফলের গাছ লাগানো হয়। বলা হয়েছে ওই ফলের গাছটা একটা ছায়া দিবে, ওই ছায়াটা তরুতেজি একটা গুড়া যদি ছেড়া দেয়, ওই গুড়া যদি 500 বছর দৌড়াইতে থাকে, তারপরও এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছে, মুসা আমি যদি ঘুমাইতাম তাহলে দুনিয়ার অবস্থা কি এটা দেখছো নি? সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ ঘুমায় না। আল্লাহ কি করে না? আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ওয়া লাকা শুকরু। আল্লাহ তাআলা তন্দ্রাও নাই, ঘুমও নাই। আল্লাহ তন্দ্রাও নাই, ঘুমও নাই। আল্লাহ কো বান্দারে, তুমি বলতেছো এখন টাকার কারণে, নারীর কারণে, বাড়ির কারণে, ক্ষমতার কারণে, ক্ষমতার লোভে তুমি মরতেছো, তুমি মনে করতেছো তুমি এই দুনিয়া ছাড়া যাইতা না। আল্লাহ কো যাওয়ার দরকার নাই, আমি আল্লাহ তো তোমার থাকবার লেগে দিতাম না। বান্দা কো ছাড়তো না। বান্দা কি কয়? আল্লাহ কো তোরা রাখতাম না। সুবহানাল্লাহ না? বান্দা কো যাইতো না, আল্লাহ কো তোরা রাখতাম না। বান্দা কো ছাড়তাম না, আল্লাহ কো তোর রাখতাম না। বান্দা কো লড়তাম না, আল্লাহ কো তোরে হুদা লড়াইতাম না। একবার এক টান দিমু, জমিন থেকে আসমানে লয়ে যাবো গা। ক্ষমতা কার বলেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহই বড়, আল্লাহ সামাদ। আল্লাহর লগে এত বড় ক্ষমতাশীল রব আর কেউ আছে বলেন? আল্লাহ সব ক্ষমতার মালিক, আল্লাহ ক্ষমতার মালিক, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ জিল্লতের মালিক। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলে, বান্দারে আমি ইজ্জতের মালিক, আমি জিল্লতের মালিক। আল্লাহ বলে, বান্দারে আমি হায়াতের মালিক, আমি রিজিকের মালিক, আমি মৌতের মালিক, আমি পুনরায় জীবিত করার মালিক। আমি সব দেই আল্লাহকে। বান্দা রিজিক দেই আমি, আল্লাহকে। বান্দা ফল খাওয়াই আমি, আল্লাহকে। বান্দা অসুস্থ বানাই আমি, আল্লাহকে। বান্দা সুস্থ করে আমি, আল্লাহকে। ডাইনে তাকাইবি আমি আল্লাহ, বামে তাকাবি আমি আল্লাহ, আসমানে তাকাইলে আমি আল্লাহ, জমিনে তাকাইলেও আমি আল্লাহ। আমার আল্লাহর দেওয়া নিয়ামত তুই বান্দা বুক করস। এখন আল্লাহর দেওয়া নিয়ামত বুক করি আর গোলামি করি দুনিয়ার। নাউজুবিল্লাহ। গান রিজিক খাই কার আর গোলামি করি কার? দুনিয়ার। এখন কবিন হুজুর হিসাবটা মিলল না। কেন? হুজুর দুনিয়ার গোলামি করলাম তুই। একটু এক্সাম্পল দিলে বুঝবেন। একটা মানুষ যখন বিল্ডিং করে, শত শত বিঘা জায়গা করে, তার নিজের মাথার গাম পাতায় ফালাইয়া অক্লান্ত পরিশ্রম করে একটা বিল্ডিং বানায়। বিল্ডিংটা বানাইতে যাইয়া তার শৈশবকাল, ছোটকালটা কাটাইতে হয় 10 বছর 20 বছর। এরপর সে পড়াশোনা করে আবার 10 বছর, আবার টাকার পিছনে করে 10 বছর। তাহলে ছোটকালে 10 বছর, মধ্যকালে 10 বছর, 10-এ 10-এ। আরে শেষ নি, শেষ। কি হয়েছে? স্টক। কি করছে? স্টক। শেষ। তাইলে এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার লেগা এত মেহনত করলেন। এই রঙিন একটা পৃথিবী। কোন পৃথিবী? রঙিন পৃথিবী। রঙিন যুবকরা দেখবেন চশমা লাগাইলে রঙিন, দুনিয়াটা রঙিন রঙিন দেহে রঙিন চশমা লাগাইছে। এই পৃথিবীটা দেখতেছেন রঙিন, একদিন আর রঙিন থাকবে না। কুল্লু মান আলাইহা ফান
বান্দা কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ কুল্লু গোটা পৃথিবী ধ্বংস করে দিব, ফান ধূলিসাৎ করে দিব, উড়াইয়া দিব। যেই দুনিয়া আল্লাহ উড়াইয়া দিব, এই দুনিয়ার লেগে আবার কিসের মায়া? হ্যাঁ, যেই দুনিয়া আল্লাহ উড়াইয়া দিব, এই দুনিয়ার জন্য কিসের মায়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর উম্মতের দল, আমার নবী বলে রে, এর নবীর উম্মতের দল, আমার নবী বলে উম্মত রে, ও উম্মত, এই দুনিয়াতে কেউ আজীবনের জন্য আসে নাই, আর কেউ আজীবন থাকবেও না, আজীবন থাকার জন্য কেউ নাই। এর নবীর উম্মত, মানুষ লাগবে না, কেউ শিখানো লাগবে না। আমি দিল থেকে বলে যাই, এখন আমার বয়ানের মধ্যে আপনাদের চোখ দুইটা বন্ধ কইরা নিজে নিজে নিজের দিলকে জিজ্ঞাসা করেন, ওরে মন, একদিন তো আমার আব্বা ছিল রে, এখন দেখি আমার আব্বা নাই। আবার একদিন আমার আম্মা ছিল, এখন আমার আম্মা নাই। এর মন, নিজের দুইটা চোখরে বন্ধ কইরা মনকে জিজ্ঞাসা করো রে, ও মন, এক সময় আমার দাদা ছিল, এখন আমার দাদা নাই রে। এক সময় আমার বাবা ছিল, এখন আমার বাবা নাই। এক সময় আমার মা ছিল রে, এখন আমার মা নাই। আমার দাদা কই গেল রে, আমার মা কই, আমার মা এক সময় আমার মতন খেলাধুলা করছে রে, আমার আব্বা এক সময় আমার মতন খেলাধুলা করছে, আজকে আমার আব্বা নাই, অন্ধকার কবরে। মন রে, চোখ দুইটাকে বন্ধ কইরা, চোখ দুইটাকে বন্ধ কইরা, চোখ দুইটাকে বন্ধ কইরা কয়েক মিনিটের জন্য নিজের দিলকে জিজ্ঞাসা করেন, ওরে মন, আমার আব্বা নাই, ও মন রে, একদিন তো তুমিও থাকবা না। মন রে, আমার আম্মা নাই, একদিন তো তুমিও থাকবা না। ও মন, নিজের স্ত্রীর জন্য অনেক মেহনত করলা, দুনিয়ার জন্য বিল্ডিং বানাইলা, শান-শৌকত করার জন্য সর্দার হইলা, এমপি হইলা, মন্ত্রী হইলা, মিনিস্টার হইলা, এলাকার মেম্বার হইলা, এলাকার চেয়ারম্যান হইলা। ওরে মন, দুনিয়ার জন্য তো দুনিয়ার খায়েশ পুরা করলা, স্ত্রীর জন্য ব্যাংকের মধ্যে টাকা রাখলা রে, ছেলের জন্য খেত খামার রাখলা, মেয়েদের জন্য সম্পত্তি কইরা গেলা। ওরে মন, তোমার জন্য তুমি কি করলা? 3.5 হাত কবরে, আলো নাই, বাতি নাই, সাথী নাই, অন্ধকার কবর, এমন কবর রে। আমার নবী বলেছে, উম্মত রে, আরে উম্মত, অন্ধকার কবর এমন একটা জায়গা রে। আমার নবী বলেছে, উম্মত রে, একটা মানুষের লাশ যখন কবরের মধ্যে শোয়াবে, শোয়াইয়া যখন সবাই চলে আসবে রে, কবরগুলা একটা চাপ দিবে, এই পাজের হাজরটা ওই পাজের মধ্যে ঢুকে ফেলবে, দুইটা পাশের কবরের মাটি একটা চাপ মারবে, ঠাস ঠাস করে বান্দার দিলের হাড়গুলা, দুই পাশের হাড়গুলা চুরমুচ্চ হয়ে যাবে। ওর নবীর চোখটা দুইটা বন্ধ করে দেখেন, নিজের দিলকে জিজ্ঞাসা করেন, দিল রে,
দুনিয়ার জন্য সব করলি, খেতি কামানের জন্য মেহনত করলি, চেয়ারম্যান হওয়ার জন্য 5 মাস ঘুম নাই, মেম্বার হওয়ার জন্য 2 মাস ঘুম নাই, নিজের ঘরের নিজের এলাকার সর্দার হওয়ার জন্য 1 মাস ঘুম নাই, নিজের বিল্ডিং করার সময় 2 বছর ঘুম নাই, বিয়া শাদী করব, ভালো ভালো বিয়ে করবে, টাকা কামাইবে, ঘুম নাই। আরে নবীর উম্মত সব পুরা করলেন, আর নিজের জন্য নিজে কি করলেন? আপনার কবরে আপনি যাবেন, আর কেউ যাবে না। এই কারণে কবির ভাষায় কবি বলে, ওরে মন রে কবর ঘরের খবর নিলি না রে। ঠিক না বলেন? ওরে মন রে কবর ঘরের খবর নিলি না রে। ও তুই যাবির ভাই একা একা, যাবির ভাই একা একা অন্ধকার কবরে। কবর ঘরের খবর নিলি না রে। ওরে নবীর উম্মতের দল, নিজের মনটাকে একবার জিজ্ঞাসা করে দেখেন না। ওরে মন, দুনিয়ার জন্য তুমি সব করলাম, নিজের স্ত্রীর জন্য সব করলা, বাড়ি কামানের জন্য সব করলা, গাড়ির জন্য সব করলা, নারীর জন্য সব করলা, অর্থের জন্য সব করলা, নিজে খেতি খামানোর জন্য অনেক কিছু করলা, ক্ষমতা পাওয়ার জন্য অনেক কিছু করলা, ক্ষমতার অপব্যবহার করলা। তোমার নিজের জন্য তুমি কি করলা রে? আমার নবী বলেছে, উম্মতরা আমার নবী বলেছে, একটা মানুষকে কবরের মধ্যে যখন শুয়ে আসবে রে, আমার নবী বলেছে, নেককার হোক বদকার হোক যেই হোক না কেন, আমার নবী বলেছে এই কবরের 2 পাশের মাটিগুলা এক পাশ থেকে আরেক পাশে চাপা মারবে। একটা চাপা যখন মারবে রে, মাইয়ের চিৎকার করে উঠবে। আমার নবী বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই কবরটা বদকারও চাপ দিবে, নেককারকেও চাপ দিবে। তার মধ্যে তফাৎ হইল এমন রে, আমার নবী বলেছে, উম্মত রে, যেই সময় কবরটা এক পাশ থেকে আরেক পাশে চাপ দিবে রে, আমার নবী বলেছে ওই লোকটা যদি বদকার হয় তাহলে এক পাশ থেকে চাপ দিয়ে আরেক পাশে যে নিল এইটা সে বুঝবে, চিৎকার করবে, চিৎকার করবে, আল্লাহ বাঁচাও, সহ্য করতে পারতেছি না, ও মালিক বাঁচাও রে, ও মালিক বাঁচাও রে, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, এমন ভাবে চিৎকার করতে থাকবে। আমার নবী বলেছে, উম্মত রে, আরেকটা তফাৎ হইল, যেই লোকটা হবে নেককার তাকেও কবর মাটি এক পাশ থেকে আরেক পাশে তারে চাপ দিবে, কিন্তু এই দুইটার মধ্যে তফাৎ হইল এমন রে, আমার নবী বলেছে যেই লোকটা বদকার ওই লোকটা কষ্ট পাবে, ওই লোকটা বুঝতে পারবে তাকে এক পাশের মাটি আরেক পাশে তারে চাপ দিয়েছে, কিন্তু যেই লোকটা নেককার হবে রে, আমার নবী বলেছে ফেরেশতারা যখন 3টা সওয়াল জবাব করবে, 3টা সওয়াল জবাবের উত্তর দিবে রে, ফেরেশতারা যাইতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককারের কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না।